আপনার লক্ষ্য আপনারই, সেটা পূরণ আপনাকেই করতে হবে। তার জন্য আপনার কখনোই থামা যাবে না। তাদের জীবনে যতই বাধা আসুক না কেন, সিস্টেমের সাথে এগোলে জিত নিশ্চিত। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর জুলাই মাস মানে সপ্তম মাস আসতে চলল। আর এই মাসে আমার সকল প্রিয় বৃশ্চিক রাশির দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন থাকবেন, কেমন থাকবে এই মাসের প্রত্যেকটি দিন, তা নিয়ে আজকের এই বিশেষ আলোচনা পর্ব। সবার আগে আমরা দেখে নেব আপনাদের শরীরের অবস্থানটি আদতেও কিরকম থাকবে। এই মাসে আপনাদের পেটের কিন্তু প্রবলেম হতে দেখাই যাচ্ছে। সেই কারণে যতটা পারবেন বাইরের অয়েলি খাবার, ফাস্টফুড খাবার, জাঙ্ক ফুড, এই সমস্ত কিছুকে অ্যাভয়েড আপনাদেরকে করতে হবে। যদি সেটি না করেন তাহলে স্টমাকে ভারী ইনফেকশন হবার সম্ভাবনা কিন্তু প্রচন্ড আকারে দেখা যাচ্ছে। তাছাড়া দাঁত বা চোখ বা গলা সংক্রান্ত কোনো প্রবলেম আপনাদের হতে পারে। এর সাথে সাথে আপনাদের দেখা যাবে যে মাথা ধরা বা যাদের মাইগ্রেনের একটু সমস্যা রয়েছে তাদের কিন্তু সেটি একটু হলেও বাড়তে পারে। তাছাড়া নার্ভে কিছু সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে। বড়সড় না হলেও সেই সমস্যাগুলি কিন্তু ছোটখাটোর উপরে আপনাদের সমস্যা দিতে পারে। কিন্তু পেট সংক্রান্ত বিষয়টিকে নিয়ে যদি আপনারা সিরিয়াস না থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভোগান্তির শেষ থাকবে না। এই জুলাই মাসে প্রত্যেকটি বৃশ্চিক রাশি যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য কিন্তু সামনের সময়টি ভালো দেখা যাচ্ছে। বিশেষ করে পড়াশোনা সংক্রান্ত বড় কিছু যদি করতে চান, কোনো ডিসিশন যদি নিতে চান, অবশ্যই এই মাসে নিন। দেখুন, ডিসিশনটি যেন আপনারই থাকে। আপনি কারো কথায় প্রভাবিত হয়ে বা কেউ আপনাকে বলল ওই কাজটি আপনি করতে গেলেন, এরকম অবস্থান থাকলে কিন্তু হবে না। যদি আপনি নিজে কোনো ডিসিশন নেন, এবং বলবো এই মাসটি আপনার নিজস্ব ডিসিশনের উপরে নির্ভর করে চলবার মাস। এই সময় যেটি সিদ্ধান্ত আপনি নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনার জীবন কিন্তু খুব সুন্দরভাবে, শিক্ষার জীবন খুব সুন্দরভাবে এগোবে। এই মাসে যদি কোনো এক্সাম থাকে বা কোনো রেজাল্ট আউট হওয়ার থাকে, কোথাও আপনি ভর্তি হবেন বলে ভাবছেন, সমস্ত কিছু আপনাদের চিন্তা ভাবনার মতোই এগোতে কিন্তু আপনারা দেখবেন। অবশ্যই শিক্ষার্থী এই মাসটি আপনাদের জন্য বিশেষ কিছু সুযোগ তো অবশ্যই নিয়ে আসবে। যারা বৃশ্চিক রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন আপনাকে দেখা যাচ্ছে এই মাসে নিজের প্রেমিক বা প্রেমিকা ব্যক্তিটির ওপরে খুব বেশি রাগ ও জেদ দেখাবেন, যেই কারণে আপনার নিজস্ব কারণে বিশেষ করে ফাইট বা ঝামেলাটি কিন্তু হতে দেখা যাচ্ছে। আবার তার সাথে বলবো যারা কোনো রিলেশনে নেই তাদের কিন্তু এই মাসে কোনো রিলেশন হতে পারে, তবে সেটি কিন্তু কোনো ইন্টারকাস্ট রিলেশনশিপে আপনাদের যেতে দেখা যাচ্ছে। আবার এই রকম যারা রিলেশনশিপে রয়েছেন তাদের কিন্তু এই সময় একটু বিশেষ সম্পর্ক বা সম্পর্কটিকে আরেকটু বেশি গভীরে নিয়ে যেতেও কিন্তু দেখা যাচ্ছে। তবে যাই থাকুক না কেন, আপনাদেরকে বলবো নিজেদের জেদ ও রাগের উপরে একটুখানি কন্ট্রোল রাখুন, তাহলে এই মাসে প্রেমের জন্য খুব একটা খারাপ কিছু কিন্তু দেখা যায়। যারা বৃশ্চিক রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, এই মাসে বৈবাহিক যে সম্পর্ক আপনাদের খুব ভালো থাকবে। মানে আপনারাও যতটা ডেডিকেট থাকবেন, সামনের ব্যক্তিটিও আপনার প্রতি ততটাই ডেডিকেশন কিন্তু দেখাবে। একে অপরের কথা আপনারা বুঝবেন, একে অপরের সাথে বসে কিছু প্ল্যানিং আপনারা করতে পারেন। যারা সন্তান নিতে চান তাদের জন্য বিশেষ সুযোগ এই সময় কিন্তু আসতে চলেছে, বা আপনাদের যারা সন্তান রয়েছে তাদেরকে নিয়ে আপনারও কিন্তু প্রাউড বোধ কিন্তু করতে দেখা যাচ্ছে। এই মাসে আপনাদের বিশেষ করে ভাগ্যবান কিন্তু বলাই চলে। কেবল এই মাস শুধু নয়, সামনে আরো কিছু মাস আপনাদের এই ভাগ্যবান যোগ কিন্তু রয়েছে। তাই গৃহে আপনারা
কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান নির্বিঘ্নে আপনারা কিন্তু সেটিকে সম্পন্ন করতে পারেন। আপনারা যে দিকে চেষ্টা করবেন সেই দিকেই আপনারা কিন্তু সফল হবেন। যথেষ্ট আনন্দের মুহূর্ত আপনাদের পরিবারে বা আপনাদের নিজেদের জীবনে কিন্তু আসতে দেখা যাচ্ছে। যারা কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চান বা যারা কোনো বড় কিছু কিনতে চান বা বেচতে চান, সেই ক্ষেত্রে কোনো সমস্যা আসবে না। এই সময় ট্রাভেলিং হতে দেখা যাচ্ছে। তার সাথে বলবো কিছু আধ্যাত্মিক প্লেসে আপনাদের কিন্তু জার্নি হবে। কোনো নতুন জিনিস আপনারা কিন্তু নিজেদের বাড়িতে এই সময় নিয়ে আসতে পারেন। বাড়ি ঘরে কিছু কাজ করাতে পারেন, নতুন কিছু আপনারা বাড়িতে কিনে আনতে যেমন পারেন, নতুন বাড়িও কিনতে পারেন, ঘরে কিছু কাজ আপনারা কিন্তু করাতেই পারেন। তবে যারা কাজ করছেন মানে জব করছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু অবশ্যই মধ্য মাস পর্যন্ত নিজেদের চিন্তা ভাবনাকে একটুখানি দমিয়ে রাখবার চেষ্টা করুন। কারোর সাথে কোনো আর্গুমেন্টে কিন্তু একেবারে জড়াতে যাবেন না। নিজেরা এই সময় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, কারণ সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে গিয়ে আপনি কিন্তু নিজের সিদ্ধান্তে নিজেই ঠকে যেতে পারেন। কাজটি কিন্তু আপনার ভালো করে নাও হতে পারে। তবে হ্যাঁ, 16 জুলাইয়ের পর থেকে আপনাদের সময়টি কিন্তু কাজের ক্ষেত্রে সময়টি কিন্তু দারুণ দেখা যাচ্ছে। তখন চাকরি পাবার যোগ দেখা যাচ্ছে, তখন কিন্তু প্রমোশন হবারও কিন্তু যোগ দেখা যাচ্ছে। 16 জুলাইয়ের পরে আপনারা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী চলবার চেষ্টা করুন, সেই সময় কাজ কিন্তু খুব বাড়বে। কেরিয়ারের জন্য সবচেয়ে সুন্দর সময় হলো কিন্তু 16 জুলাইয়ের পরের টাইমটি। তবে হ্যাঁ, কোনো কাজ করতে গিয়ে তাড়াহুড়ো কিন্তু একেবারেই করতে যাবেন না। যারা বৃশ্চিক রাশির ব্যবসায়ী রয়েছেন, এই মাসটি ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু করবার মাস। নতুন করে কিছু শুরু করবেন, আপনাদের ব্যবসা নিয়ে নতুন কিছু অ্যাড অন আপনারা কিন্তু করতে পারেন। নতুন ক্লায়েন্ট আপনাদের হতে পারে, নতুন কিছু কাজ, নতুন কোনো ফিল্ডের সাথে যুক্ত কিন্তু আপনারা হতেই পারেন। প্রত্যেকটি বৃশ্চিক রাশি এই মাস আপনাদের জন্য কিন্তু অবশ্যই শুভ, অবশ্যই নতুন কিছু কিন্তু নিয়ে আসছে। কিছু না কিছু পরিবর্তন, কিছু না কিছু নতুন আপনাদের জীবনে হতে চলেছে। তবে সবার আগে বলবো প্রত্যেকটি বৃশ্চিক রাশি ব্যক্তি আপনারা কিন্তু অবশ্যই কিছু উপায় করবেন। সেই উপায়গুলির মধ্যে প্রথমত বলবো হনুমান চালিসা রোজ আপনারা পাঠ করুন। তার সাথে সূর্যদেবকে আপনারা সকাল সকাল সূর্য অর্ঘ্য দান করুন এবং মহাদেবের আরাধনা করুন। শিবলিঙ্গে আপনারা দুধ ও গঙ্গার জল চড়ান। নমস্কার।